রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। দীর্ঘ 15টি বছর জ্বালানোর পরে আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার সে কিন্তু পালিয়ে গিয়েছে। একদম মানুষের বুকের মধ্যে যে আঘাত সে করেছে তার সঠিক বিচার অবশ্যই হবে, এবং যে লাঞ্ছনা নিয়ে সে যে বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, এটাই আসলে আনন্দের খবর। এটাই আসলে আমাদের গণজোয়ারের জন্য ভালো খবর। তো যে কথা বলতেছিলাম যে স্বৈরাচার কখনো দীর্ঘদিন থাকে না। মানুষের প্রতি ভালো ব্যবহার না করলে, মানুষের সাথে সুন্দর আচরণ না করলে, আমরা দেখে আসছি ইতিহাস ঘাটলে দেখা যায় যে তারা এভাবেই কিন্তু চলে যায়। নির্লজ্জের মতো তাদেরকে চলে যেতে হয়। আজকে বাংলাদেশে যেটি ঘটলো সেটি কিন্তু চাওয়ার মতো ছিল না। সেটি খুবই আশাব্যঞ্জক। তবে ধন্যবাদ জানাই আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ৩ বাহিনীর প্রধান, সাথে সাথে যারা এই কাজের সাথে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই। আর আরেকটি বিষয়, সেটি হলো আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আন্দোলন ছিল হলো ছাত্রদেরকে কেন্দ্র করে। অবশ্যই ছাত্ররা কিন্তু এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে বলে আজকের এই আমাদের এক দফা এক দাবি পূরণ হয়েছে। কারণ তারা যদি রাজপথে না থাকতো সেটি কিন্তু সম্ভব হইতো না। বিধায় আজকে আমরা সুন্দর একটি আনন্দময়ী ঈদের মতো দিন পেয়েছি। ধন্যবাদ জানাই সেই সকল ভাইদেরকে যারা সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন, গণজোয়ারের ডাক দিয়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন মত, দলমত নির্বিশেষে নিজেদের মেধা এবং বুদ্ধি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছেন, এবং যারা সরাসরি উপস্থিত থাকতে পেরেছেন সেই সকল ভাইদের প্রতি আমার শহীদি ভালোবাসা। এবং যারা আবু সাঈদ থেকে শুরু করে যারা মৃত্যুবরণ করেছেন, যারা রাতের অন্ধকারে গুম খুন হয়েছেন, সেই সকল ভাইদের প্রতি আমার ভালোবাসা। আল্লাহ আপনাদেরকে জান্নাত নসিব করুক, এই দোয়া করি। তবে আজকে আমি দেখলাম যে আসলে বিজয়ের উল্লাস বাঙালি আসলে ভালো হইল না। হুম? শেখ মুজিবুর রহমান বলে গেছেন যে ৭ কোটি বাঙালি ৭.৫ কোটি কম্বল আনলাম, আমারটা কই? তো সেই বাঙালি আজকে কি করলো? আজকে আমাদের উচিত ছিল যে আমরা মিছিল করব, আমরা গণজোয়ার ডাক দিয়েছি, আমরা এটা আনন্দ মিছিল করব, স্বাভাবিক। কিন্তু আমরা কি করলাম? আমরা গণভবন থেকে গণভবনের হাঁস, মুরগি, ডিম, শাড়ি, আ তৈলে পাতিলে, মদের বোতল, উম আ যা আছে এবং খাবার-দাবার যা আছে খেয়ে শেষ করলাম, এবং একেকজন বিড়ি টানতেছে হচ্ছে চেয়ারের উপরে বসে। চিন্তা করা যায়? এবং শয়নকক্ষে গিয়ে তারা ঘুমায় আছে এবং বিড়ি খাইতেছে। এটা আসলে একটা জাতির জন্য নির্লজ্জতার প্রতীক। কেননা আমরা জাতি হিসেবে আমরা সভ্য না। এটাই তার প্রমাণ আমরা আজকে করে দেখালাম। আমাদের যে নেতা ছিল, মানে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল, সে একজন অসভ্য, আর তার আ দেশে বসবাস করে আমরা নিজেরাও হয়ে গেছি একটা অসভ্য। তা না হইলে একটা দেশের গণভবন হচ্ছে আমাদের আ সরকারি সম্পত্তি, এবং এই সমৃদ্ধশালী গণভবন কিন্তু আমাদের দেশেরই সম্পদ। আ সেটা কিন্তু আমরা লুটেপুটে খেতে পারি না। কারণ একেকজন আমি দেখতে পেলাম যে হাঁস, মুরগি, ডিম, কই মাছ, যে যা পারছে নিয়ে চলে গেছে। কিন্তু এটা আসলে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এরা ছাত্র জনতারা কিন্তু এটা আ করে নাই। এবং আমি আরেকটা ইয়েতে দেখলাম যে ছাত্ররা প্রায় ৫০ লক্ষ টাকার উপরে তারা কিন্তু আ সাধারণ মানুষের কাছ থেকে উদ্ধার করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছেন। এটা আসলেই প্রশংসার দাবিদার। কেননা আজকে ছাত্রদের জন্য এই আন্দোলন সফল হয়েছে। তো আমরা ফ্যাসিবাদী একজন সরকারকে দেশ ত্যাগ করাতে পেরে সফল আ কামী। তো আমরা গর্ববোধ করছি যুব সমাজের প্রতি। তবে যারা আ আন্দোলনে না থেকে এই যে সুবিধা ভোগ করতেছেন, তারা কিন্তু আসলে ভালো কাজ করতেছেন না। ঠিক আছে? যারা ফ্যাসিবাদ তৈরি করতেছেন, যারা আন্দোলনকে বিভিন্নভাবে বিঘ্নিত করে আজকে আন্দোলন আ আন্দ স সকলের সাথে এসে আপনারা আনন্দ মিছিল করতেছেন। কই গেছিলেন আপনারা এতদিন? ছিলেন কোথায়? গর্তে লুকাইছিলেন। যাই হোক, আম দেশটা আমার, দেশটা সবার। এদেশের এক কণা মাটিও যেন নষ্ট না হয়, সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। আমি সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই
অবশ্যই তিনি সুন্দর একটি সিদ্ধান্তের মাধ্যমে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং সেই সাথে আমাদের রাষ্ট্রপতির সাথে কথা বলে সে কিন্তু একটি ইন্টারিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এরপরে তিনি ক্ষমতা থেকে আম আ ইয়েতে যাবেন। তো সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আ সে কিন্তু সরকার আ আ আজকের মতো কিন্তু এবং যতদিন না সরকার গঠন হয় ততদিন মোটামুটি সেনা আ প্রধান এবং উম স আ রাষ্ট্রপতি কিন্তু সরকার প্রধানের ভূমিকা রাখবে বলে আমি জানি। তবে দেখা যাক কি হয়। তবে আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো কিছু করব না যাতে আমাদের আম দেশের সম্মান নষ্ট হয়, দেশের সম্পদ নষ্ট হয়। দেখলাম অনেকেই থানা পোড়াচ্ছেন, সরকারি অফিস পোড়াচ্ছেন বা এগুলো তৈরি করতে তো টাকা লাগে। সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সামনে যে আমাদের কাজ, আগামীকাল থেকে অফিস খোলা, সেই অফিসের জন্য আমরা কি করব? মানে কিভাবে করব? কাজ করতে হবে না আমাদের? আমাদেরই সম্পদ। আমরা কেন নষ্ট করব? হোয়াই? এটা আম একটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে আশা করা যায় না। সেজন্য বলতেছি ভাই এসব বাদ দেন। এসব পুরাপুরি বাদ দেন। আর গণভবন থেকে যা আনছেন আপনারা ফেরত দিয়ে আসেন। সুস্থ মস্তিষ্কের হলে অবশ্যই আপনি ফেরত দিবেন। আর যদি অসুস্থ হন, পাগল হন, ক্রেজি হন, আপনার দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আ জয় হোক বাংলাদেশের। বাংলাদেশ চিরজীবী হোক। আ সেই প্রত্যয় রেখে এবং সামনে যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এদের মধ্য থেকে ভালো নেতৃত্বস্থানীয় লোক আসুক, সেটাই আমরা চাই। কেউ বিভিন্ন দল থেকে বিভিন্ন কথা বলছে। আমরা কোনো কথায় কান না দিয়ে আমরা নিজেদের মতো এগোতে থাকবো। ছাত্ররা একাই ১০০ দেখিয়ে দিয়েছে। সাব্বাস বেটারা!